আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আপনাদেরকে দেখাবো জিলাপির রেসিপি। এই রেসিপিটি করব সুজি দিয়ে। তো রেসিপিটি খুবই সহজ, যে কেউ চাইলে যখন তখন ঘরে বসে বানিয়ে খেতে পারবেন। এই জিলাপি বানানোর জন্য প্রথমে আমি সুজি দিয়ে ডো করে নিচ্ছি। তো ডোটা কীভাবে বানাতে হবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে পানি দিয়েছি 2 কাপ পরিমাণ, সুজি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ। যদি আধা কেজি পরিমাণ পানি দেন তাহলে সুজি দিবেন 250 গ্রাম পরিমাণ, মানে যতটুকু পানি দিবেন তার অর্ধেক সুজি দিবেন। তো ডোটা করার সময় একটু খেয়াল রাখতে হবে, কোনো রকম দলা পাকানো যাবে না, আর লো হিটে ডোটা করে নিতে হবে। তো আমি এখানে ডোটা ভালো করে মাখিয়ে মিশিয়ে নিচ্ছি একদম ফিনিশিং করে। আপনারাও এভাবে করে নেবেন। জিলাপির শিরা বানানোর জন্য দিয়ে দিব 2 কাপ পরিমাণ চিনি, 1 কাপ পরিমাণ পানি, দিয়ে দিব 2টা তেজপাতা, 2টা এলাচ দিয়ে জাল দিয়ে শিরা বানিয়ে নেব। আর এদিকে ডোটাকে ভালো করে মাখিয়ে আমি লম্বা লম্বা করে শেপ দিয়ে নেব, দিয়ে জিলাপির মতো করে পেঁচিয়ে জিলাপি বানিয়ে নেব। এই ডোর মধ্যে কোনো রকম তেল বা ঘি ইউজ করা যাবে না, ডোটা একটু আটালো আটালো ভাব থাকবে। আর যদি আপনার সুবিধার জন্য ডোর মধ্যে তেল বা ঘি ইউজ করেন, যখন জিলাপিটা আপনি তেলের মধ্যে ভাজতে যাবেন তখন জিলাপির যে পেঁচানো শেপটা ওইটা ছুটে যাবে। এখন আমি একটা একটা করে সবগুলো জিলাপি পেঁচিয়ে পেঁচিয়ে বানিয়ে নিচ্ছি। তো হয়ে গেল আমার সবগুলা জিলাপি বানানো। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে সবগুলা জিলাপি বানিয়ে নিলাম। আর এদিকে আমার জিলাপির জন্য যে শিরা রেডি করেছিলাম ওই শিরাটাও হয়ে গিয়েছে। এখন তেলের মধ্যে একটা একটা করে সবগুলো জিলাপি দিয়ে দিব। জিলাপিগুলোকে হালকা লাল করে ভেজে গরম গরম জিলাপি গরম শিরার মধ্যে ফেলে নেড়ে চেড়ে তুলে নেব। সুজি দিয়ে জিলাপির রেসিপি কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর বাসায় একবার হলো এই জিলাপি বানিয়ে খাবেন। জিলাপিগুলো খেতে অনেক সুস্বাদু ছিল। একটা জিলাপি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।